নূহ নবীর নৌকা বানাইছেন কার ইশারায়? আরো জোরে বলেন। নূহ নবীর নৌকা বানাইতে 950 দিন লাগছে। আর নূহ নবীর নৌকায় সবাই জোড়ায় জোড়ায় উঠছেন, এটা ইশারা ছিল আমার আল্লাহর। ইনি বলেছে আমার নৌকায় ভোট দিলে নূহ নবীর নৌকায় ভোট দেওয়া হবে। আর নূহ নবীর নৌকায় যারা চড়ছে তারা আল্লাহর ইবাদত করছে। আমি যে কথা বুঝাতে চাই, নূহ নবীর নৌকা দ্বারা নিজের নৌকায় যে ভোট চাইলো, এই কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? এটা কুফরি করে নাই, সে শিরিক করে নাই। নূহ নবীর নৌকার সাথে নিজের নৌকা লাগাইয়া দিছে। এরা নিজেকে ইমানদার দাবি করে, আসলে এরা ইমানদার নয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে এরা মুমিনকে ধোঁকা দিতে চায়, আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই, কিন্তু পারে না। এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নাই। আপনি কোনো কিছু বললেই এটা পাবলিক মেনে নিবে, ঠিক কিনা? নির্বাচন আইলে নেতারা টুপি মাথায় দেয়, ফিরদৌসদের দেখেন নাই? এমন টুপি মাথায় দিয়ে মসজিদে গেছে, মনে হচ্ছে কুতুবের রব্বানি। ইমামে আজম টুপি মাথায় দিয়ে গেছে ভোট চাইতে, বলেন নাউজুবিল্লাহ। এরা আবার কি কয়? হুজুররা ধর্ম ব্যবসায়ী। হুজুররা ধর্ম পালন করে, তারা ধর্ম ব্যবসা করে না। আমরা পাগড়ি মাথায় দেই, দাওয়াত পাইলেও দেই, না পাইলেও দেই, ঠিক কিনা? আমরা পাঞ্জাবি গায়ে দিই রাসূলুল্লাহর সুন্নাত মনে করে, ভোটের জন্য নয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, যারা দ্বীন ও ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন দলকে মেনে নিবে, আমি আল্লাহ বলে দিলাম তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন ইসলামের দোহাই দিয়া মানুষকে আমরা ধোঁকা দিতেছি আর বলতেছি এই নৌকা নূহ নবীর নৌকা, এই নৌকায় ভোট দিলে ইবাদত হবে, নামাজ পড়লে যে যেই সওয়াব, এই নৌকায় ভোট দিলে নাকি সেই সওয়াব। বলেন না নাউজুবিল্লাহ? আরে ভাই জোরে বলেন। সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটা ভাইরাল। গতকাল মাহফিল ছিল বগুড়া, এক চেয়ারম্যান লাভ দিয়ে কয়, হুজুর আপনি বেশি জানেন, প্রধানমন্ত্রী এই কথা বলেছে। আমি তাকে দেখাইলাম, তখন আস্তে আস্তে করে নেমে চলে গেল। আর বলছে হুজুর একটু বেশি বেশি বলে। হুজুরা বেশি বেশি বলে? বেশি বেশি আপনারা বলেন, কারণ আপনারা দুনিয়া চান, আপনারা আল্লাহর আখিরাত চান না, ঠিক না ভাই? ঠিক। আখিরাত যদি পেতে চান, কেবলমাত্র শুধুমাত্র গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়াতে আর কারো গোলামি করলে দুনিয়া পাইবেন, আখিরাত পাবেন না। কেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী বলে উম্মত, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বত কমাইয়া দাও। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب। নবী আমার বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? নবী আমার বলেন, শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, আর কুকুরের দল এত খারাপ, রাতেও খায় দিনে খায়, এমন কুকুর বলো বাংলাদেশে আছে না নাই? এদের আনুগত্য করা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহ রাসূলকে বেদার কইরা দুনিয়ার কোন মাখলুকতের আনুগত্য করা হারাম। আনুগত্য করবেন কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর আস্তে করে বলেন। এটা সূরা বাকারা
1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন, যিনি তোমাদের রব। একটু জবাব দেন রে সিরাজগঞ্জের মুসলমান, কে আমাদের রব? আমাদের রবের নাম কি? এই দুনিয়াতে একটি নাম বেশি উচ্চারণ হয়, তার নাম হলেন আল্লাহ। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর যদি ইবাদত করতে পারো, বিনিময় লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন। যেই বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক তার ভিতরে তাকওয়া পয়দা করে দিবে। আর তাকওয়া যদি বান্দার ভিতরে থাকে, বান্দা আগুনের মধ্যে পড়বে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না, সাহায্য চাবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো আস্তে করে বলেন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোদের মক্কর যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর মক্কর চিন্তা চেতনা শুরু। দুনিয়ার মানুষ মাঝে মাঝে ধোঁকা দিয়া বোকা বানাতে চায়। আল্লাহ বলে, আমারে ধোঁকা দিয়া বোকা বানা যায় না। তাকায়া দেখ, আমার প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফালাইয়ে দিয়েছিল, আমি আল্লাহ সে আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি, আগুনের মধ্যে ফেলাইয়ে দিয়েছিলেন বেঈমান নমরুদ, ঠিক না ভাই? ঠিক বলেন। ওই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহ তত দ্রুত তার পতন ঘটাবো। কথা বল না কেন? আজ আমার বাংলাদেশে নমরুদের মতো জালিম আছে না নাই? নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে জেলখানার আসামি বানায়। কথা বল না কেন? যারা আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাও। আল্লাহ নমরুদকে মারছে ল্যাংড়া মশা দিয়া, তোমাকে আমাকে মারার জন্য আল্লাহর কাছে মরা মশাই যথেষ্ট হবে। আমার আল্লাহ ফেরাউন নামের বেঈমানকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে। যদি আপনাদের বলা হয় কোটি টাকা দেবো, আপনার সন্তানের নাম ফেরাউন রাখবেন? কোটি টাকার বেশি দেওয়া হবে, আপনার সন্তানের নাম নমরুদ রাখেন, আপনি কি রাখবেন? কারণটা কি? তাদের কি তো কারবার কর্ম এত খারাপ, শয়তানও এত নিচে নামতে পারে না। এমন নমরুদ বাংলাদেশে তৈরি হয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশে ভোট চলছে। কি ভোট? প্রহসনের ভোট। এক দল কয় ভোট হবে, আর এক দল কয় হবে না। কথা কয় না? ভোটের আমেজ আগে ছিল, এখন ভোটের কোন আমেজও নাই, চাও নাই, বিড়িও নাই। কথা কন না কে? এ মুসলমান, আগে ভোট হলে কি মজা, এখন ভোটের মধ্যে মানুষ পইরা আল্লাহ রাসূলকে ভুলে গেছে। আওয়ামী লীগের আগে এমপি বদি ওই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাড়ি, মিছিল দিতেছিল, জোহরের নামাজে রক্ত হয়ে গেছে। ওমন সময় নামাজ শুরু হয়ে গেছে, একজনে কয় নামাজ শুরু হয়ে গেছে, আর জয় বাংলা স্লোগান দেওয়ার দরকার নাই। ওমন সময় এমপি ধমক দিয়া কয়, বেটা চুপ কর, নামাজ টামাজ বুঝি না, আগে আমার জয় বাংলার স্লোগান হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, দুনিয়া রাজনীতির স্লোগান আগে না নামাজ আগে? আরো জোরে বলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ লিল্লাহি
রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? জোরে বলেন না কার জন্য? আমার রাজনীতিটা হবে কার জন্য? আজকে এমন দলের স্লোগান দেয়, ওই দলের মানুষ নামাজ পছন্দ করে না। যারা নামাজ পছন্দ করে না তারাই আবু জাহেল, তারাই আবু লাহাব, কোনো সন্দেহ না। কথা বলেন না কেন? কি কয়? কয় নামাজ টামাজ বুঝি না, আগে স্লোগান ধর। এই বেটা, স্লোগান আজ না হোক কাইলো দিতে পারবি। জহরের নামাজটা যদি গত হয়ে যায়, নামাজ আদায় যদি ইচ্ছা করে করতে না পারো, যদি ছেড়ে দাও, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তোকে জ্বলতে হবে। কথা বলে না? নামাজের কোনো বালাই নাই এদের। এরা আছে দুনিয়া নিয়া, আর যারা দুনিয়া নিয়ে পড়ে আছে এরা মানুষকে ধোকা দিয়া বোকা বানায়। ভালো ভালো মানুষের বিরুদ্ধে মামলা লাগায় আছে না নাই? নামাজের খবর নাই, গাঞ্জা টানে, বিড়ি টানে, ম্যাডামে স্লোগান দেয়, এমন ভণ্ড বলেন আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই? কেউ কয় নৌকা নিয়ে যেন সারা জীবন বাঁচতে পারি, নৌকার স্লোগান দিয়া দিয়া যেন মরে যেতে পারি। নাউজুবিল্লাহ কয় না? আমাদের কথা কি হবে? যেন কালিমা পড়তে পড়তে কবরে যেতে পারি। কথা বল না কেন? এমন শিক্ষিত শয়তান বলেন আছে না নাই? যাদের নামাজ ভালো লাগে না, আমি মনে করি সে মুসলমান কিনা চিন্তার ব্যাপার। মুসলমানের কলিজা থাকবে মসজিদের সাথে লেগে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো আস্তে করে বলেন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। এই যে আমার যুবকেরা, কুমাল্য যুব সমাজ, যুব সংঘের উদ্যোগে এই মাহফিলের আয়োজন, কাজটা ভালো না খারাপ বলেন? আরো জোরে বলেন। আমি মুসাফির, অসুস্থ মানুষ, দোয়া করে যাই আল্লাহ যেন সব যুবকের হায়াতগুলো লম্বা করে দেয়, কারণ এরাই হলো মুসলমান। আল্লাহ বলে, যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের জন্য আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের মিশাওয়া। আমরা যদি মুসলমান হইয়া কবরে যেতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো আস্তে করে বলেন। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার, আমাকে ভয় কর। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরিও না। কথাটা কার? মুসলমান কারা?
বলে সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা। না না, মুসলমান হলো কারা? নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবী আমার বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। ঠিক না ঠিক? আজ আমার বাংলাদেশে মুসলমান দাবি করে নিরপরাধ মানুষদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে, এমন দল বলো আছে না নাই? এরাই হলো আমেরিকার দালাল। কি হলো আপনার? এত জোরে কথা বলেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি অসুস্থ, শরীরে জ্বর। এরপরে যুবকেরা দাওয়াত করেছে, না আসলে জবাই হয়ে যাবে। মানুষ বলবে হুজুরকে দাওয়াতে দাও নাই। আমি যুবকদের আয়োজনে মুগ্ধ। বলতেছিলাম মুসলমানের হাত ও জবান দ্বারা কেউ কষ্ট পাবে না। কথাটা কার? আমার রাসূল বলেন মুসলমানের হাত ও জবানের ব্যবহার বড় সঠিক হবে। আজ আমার বাংলাদেশে কথায় কথায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, নিরপরাধ মানুষদেরকে ঘর ছাড়া করা হয়, বাড়ি ছাড়া করা হয়। আছে না নাই? আল্লাহর কসম, যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, একটা পিঠা নিও জমিনের মধ্যে পড়বে না, সব তোমার পিঠের মধ্যে পড়বে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, গোলাম যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে আসো, এটারও সাজা তোমাকে ভোগ করা লাগবে। আল্লাহ রাসূলের এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর নবী সেই সাহাবীর গোসল দিলেন, কাপনের কাপড় পরাইলেন। নবী আমার নিজে ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। প্রথম তাকবীর বাঁধলেন আল্লাহু আকবার করে, দ্বিতীয় তাকবীর বাঁধবেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পিছন দিক থেকে ডাক দিয়া কয়, নবী আর তাকবীর বাঁধবেন না, আপনার সাহাবার জানাজার জন্য দাঁড়িয়েছেন, সাহাবার কাপনের ভিতরে কি যেন লড়াচড়া করতেছে রে নবী, আপনি আর তাকবীর দিবেন না, আপনি হাত ছেড়ে দেন। নবী আমার হাত ছেড়ে দিলেন। হযরত ওমর সাহাবার কাপনটা খুলে দেখেন একটা ভয়ঙ্কর বিষধর সাপ। সাহাবার বুকটা ফাটাইয়া কলিজা চাবাইয়ে বাড়ি করে চাবাইতেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখে চিৎকার মেরে জমিনে পড়ে গেল। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বলে, আমি গায়েবের মালিক না, গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। আমার সাহাবার কলিজা চাবাইয়া সাপ খায়, আমি নবী জানি না, আল্লাহ একটু জানাইয়া দেন। নবীর সাথে সাথে সেজদায় পড়ে কান্না চালু করে দিলেন। সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেল, ডাক দিয়া কায়া পয়গম্বর মাথা উঠান, আপনি কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলেন। এ আল্লাহর বান্দা, আমার নবীর উত্তরসূরি কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী উলামা ইকরাম। আজ বাংলাদেশ আলেমদের কান্না বলো আছে না নাই? আল্লাহ বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এ নবী, আপনি কোরআন প্রচার করেন, কোরআনের দাওয়াত দেন। নবী নাই, নবীর উত্তরসূরিরা এখন কোরআন প্রচার করবে, কোরআনের দাওয়াত দিবে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এটা সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর দল বাদ দিয়া অন্য কোন দলকে পালন করে, আল্লাহ বলে তারা নিজেরাই নিজেদের কপালে ঝাড়ুর বাড়ি মারে, জুতার বাড়ি মারে। দল করব একমাত্র কার দল? আরো জোরে বলেন, কার দল? আল্লাহর দলের নাম হলো ইসলাম।
ইসলাম কাউরে কষ্ট দেয় না, ইসলাম কাউরে কখনো কষ্ট দেয় না। ইসলাম মানুষের কষ্ট নিয়ে সামনে এগিয়ে যায়। ইসলাম কাউকে কখনো কষ্ট দিতে বলে নাই, ঠিক না ভাই? ঠিক বলেন। এরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, মায়ার নবীর সাহাবীর কলিজা চাবাইয়া সাপ খাইতেছে, আছে মনে? রহমতের নবী সেজদায় পড়ে গেছে। মায়ার নবী আমার সেজদায় পড়ে কাঁদতেছে, আমার সাহাবার কলিজা কেন চাবাইয়া সাপ খায়? জিবরিল আইয়া বলে, নবী মাথা উঠান, আপনার সাহাবার কলিজা চাবাইয়া যে সাপ খায়, ওটা সাপ নয়, ওটা আযাবের ফেরেশতা। বলেন নাউযুবিল্লাহ। নবী, আপনার সাহাবার কলিজা চাবাইয়া যে আযাবের ফেরেশতা সাপ হইয়া খায়, আপনি ইচ্ছা করলে ওই আযাবের ফেরেশতা সাপের সাথে কথা বলতে পারবেন। আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাপের সামনে এগিয়ে গেলেন। হযরত ওমর লাঠি হাতে নিয়ে সাপের মাথার উপর বাড়ি মারবেন। এমন সময় সাপ ডাক দিয়ে, আল্লাহ জবান খুলে দাও, রহমাতুল লিল আলামিনের সাথে আমি একটু কথা বলবো। আল্লাহ পাক সাপের জবান খুলে দিলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহর ইশারা চালা চন্দ্র সূর্য এমনকি গাছের ঠাল বাকল পাতাগুলো কিছুই নড়ে না, সব কিছু কার ইশারায় হয়। সাপের জবান খুলে গেল। সাপ ডাক দিয়া কয়, নবী উমরকে বলেন উমর যেন আমার লাঠি দিয়া না মারে। নবী উমরকে বলেন উমর যেন আমাকে না মারে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বলো ও আযাবের ফেরেশতা, কোন অপরাধের কারণে আমার সাহাবার কলিজা চাবাইয়া তুমি রক্ত পান করো? ডাক দিয়া কয়, নবী আপনার সাহাবার কলিজা আমি চাবাই রক্ত পান করি, এটা আমার জন্য নয়, এটা ইশারা হলো আমার আল্লাহ। আপনার সাহাবা দুনিয়ার জিন্দেগিতে 3টা অপরাধ করেছে, এই 3 অপরাধের কারণে আমি তার কলিজা চাবাইয়া চাবাইয়া রক্ত পান করি। নবী, আপনার উম্মতেরাও যদি 3 অপরাধ করে অন্ধকার কবরে যায়, কবরে ঢাকার পর কেউ থাকবে না, ওই কবরের মধ্যে তার কলিজাটা বাইর করে আমি চাবাবো আযাবের ফেরেশতা, এটা হলো আমার ডিউটি। নবী গো উমরকে বলেন সে যেন আমার গায়ে হাত না তোলে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আযাবের ফেরেশতা, কি অপরাধের কারণে আমার সাহাবার কলিজা রক্ত তুমি পান করতেছো, কলিজা চাবাইতেছো, একটু কি বলা যাবে? আমার নবীকে এবার 3টা অপরাধের কথা বলে দিল। আমি কি আপনাদেরকে বলে দেবো বাবা? বলবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে বয়ানের বিষয় হলো ইবাদত। বিষয় কি? ইবাদত। ইবাদত করব কার? আমাদের বানিয়েছেন কে? আসমান দিয়েছেন কে? জমিন দিয়েছেন কে? হাত 2টা সুন্দর করে দিয়েছেন কে? এ আল্লাহর বান্দা, আবার অন্ধকার কবরে ফিরে নিয়ে যাবেন কে? আল্লাহ বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহুবচন, ইন্না মানে নিশ্চয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনাকে আমাকে সবাইকে বলো না ফিরে যেতে হবে কার কাছে? এ আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যদি ফিরে যেতেই হয়, কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতার দাপট? আজকের ক্ষমতাওয়ালা ব্যক্তি আগামীকালের ফকির হতে পারে। অত ইজ্জু মান তাশা ওয়াত দিল্লু মান তাশা। বলো না ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? এ আল্লাহর বান্দা, কোরআন নিয়ে তুমি সামনে আগাও, তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। আর কোরআন ছাড়া যদি সামনে আগাও, দিন দিন তোমার মর্যাদা কমতেই থাকবে। তুমি যতই বলো আমি এই চেয়ারের মালিক হতে চাই, পারবা না, পারবা না। এই চেয়ারের মালিক একমাত্র হলেন আমার আল্লাহ। সাদ্দাত ছিল একটা অবৈধ সন্তান, নাম শুনছেন? সাদ্দাত নিজেই জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাত যাবে না, বলেন নাউজুবিল্লাহ। কেমন তার সিরা! সাদ্দাতের মা ছিল একজন পতিতা, দেহ বিক্রি করত, নৌকায় নৌকায় চড়ে দেহ বিক্রি করত। নৌকার মধ্যে আল্লাহ পাক আযাব ও গজব ফেলাইয়া দিলেন।
জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বন্দরে খালে ও বিলে যেখানে আযাব ও গজব আছে সব হলো আপনার আমার হাতের কামাই। ঠিক না? সাদ্দাদের মা দেহ বিক্রি করতেছেন, হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান পড়ে সাদ্দাদের মায়ের নৌকাটা ভেঙে গেল, যত খরিদ্দার ছিল সবাই মারা গেল। সাদ্দাত ওই সমুদ্রের মাঝে, সাগরের মাঝে জন্মগ্রহণ করলো। নৌকাটা ভেঙে তক্তাগুলো পানির সাথে মিশে গেল, সাদ্দাদের মাও মারা গেল। আল্লাহ পাক সাদ্দাতকে একটা তক্তার মধ্যে ভাসাইয়া ভাসাইয়া সমুদ্রের কিনারায় নিয়ে গেল। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী কে? জোরে বলেন। ভাইরা আমার, সাদ্দাত তক্তার মাঝে ভাসতেছে, একদিনের সন্তান, একটা বাঘ। রাতের বেলা তারও সন্তান হয়েছিল, সব ঝড়ে উড়ে তুফানে মারা গেছে পানিতে পড়ে। ক্লান্ত জীর্ণ শীর্ণ শরীর, দুধ পান করার জন্য কাউরে পাইতেছে না, পানি পান করার জন্য সমুদ্রের মধ্যে দুইটা পা গায়া দিল, আর দুইটা পাও পড়ে ওই তক্তার নিচে ছিল সাদ্দাত। ফেনা দিয়ে ঢাকা ছিল তার মুখ আর চক্ষু, দেখা যাইতেছিল না। বাঘের বাট, বাঘের দুধের বাট সাদ্দাতের মুখের মধ্যে আল্লাহ পাক ঢোকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার, বাঘের দুধের মধ্যে ছোট্ট বাচ্চা, একদিনের সন্তান সাদ্দাত যখন চুষা মারলেন, সাথে সাথে বাঘটার ভালো লাগলো, নিজের সন্তান মনে করে জংলায় নিয়ে চলে গেল। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস করে দুধ পান করাইতে করাইতে কয়েক বছর হয়ে গেল। 10 বছর যখন সাদ্দাতের বয়স, বাঘরা চিন্তা করলো যে তো এটা মানুষের বাচ্চা, মানুষ বড় নিমক হারাম হয়, মানুষের মতো নিমক হারাম আর পৃথিবীতে কোথাও নাই, অতএব একে আমরা হত্যা করে ফেলবো। সাদ্দাত এই কথা কান দিয়া শুনতে পারলেন। রাতের বেলা অক্টেনের ব্যবস্থা করলেন, পেট্রোলের ব্যবস্থা করলেন, পুরা এলাকায় অক্টেন আর পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগাইয়া দিল। যত বাঘ ছিল জঙ্গল ছেলে পালাইয়া গেল। সবাই এবার যখন ওই জঙ্গলার মাঝে কাট কাটতে যায়, জঙ্গলার মাঝে কোনো কিছু করতে যায়, সাদ্দাত বলে আমাকে কর দেওয়া লাগবে। এই জঙ্গলের মালিক এখন বাঘ না, এই জঙ্গলের রাজা এখন আমি। সবাই সাদ্দাতকে ভয় ভীতি করা শুরু করে দিল। এক পর্যায়ে সাদ্দাতের নজরটা আরো বড় হয়ে গেল। সাদ্দাত নামের বেঈমান এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, আমাকে নির্বাচন করা লাগবে, ভোট করা লাগবে। এক এলাকায় মেম্বার পদে ভোট করলেন। সাদ্দাতকে কেউ ভোট দেয় না, খুন করা শুরু করে দিল, গুম করা শুরু করে দিল। আল্লাহর বান্দা জোর করে ভোট নিয়ে যখন মেম্বার হয়ে গেল, আল্লাহর বান্দার চিন্তা আমাকে চেয়ারম্যান হওয়া লাগবে। চেয়ারম্যান পদে ইলেকশন, জোর করে ভোট নিল। কেউ না দিল, কেউ মারা গেছে, তার ভোটটাও তার খাতায় দিছে। আছে না নাই? কথা বলে না কেন? আপনাকে এলাকায় নাই? আছে? এ আল্লাহর বান্দা যুবক, লাম্মা জাহু আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলে কাফেররা কথায় কথায় মিথ্যা বলবে, মুসলমানের উপর জুলুম করবে। কথা কয় না? জুলুম বলো আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জুলুমের বাঁধকে ভাঙতে হবে, নতুন সমাজ আমাদের আবার গড়তে হবে। ভাইরা আমার, সাদ্দাত চেয়ারম্যান হয়ে গেল। চেয়ারম্যান হওয়ার পর টাকা দিয়া এমপি সাহেবকে হত্যা করে ফেললো, সন্ত্রাসী দিয়া কোবাইয়া এলাকার এমপি কে হত্যা করে ফেললো। এবার তার মৃত্যুর ভয়ে কেউ মুখ খুলে না। সাদ্দাত এলাকার এমপি হয়ে গেল। এমপি হওয়ার পর প্রধানমন্ত্রীকে বলে, আমি প্রধানমন্ত্রী হতে চাই, তুমি যদি আমাকে এই পদ ছেড়ে না দাও, তোমাকে হত্যা করে ফেলবো, আবার জেলখানায় ঢুকাবো। এমন জালিম বলো আছে না নাই? সাদ্দাত নামের বেঈমান, কি দুঃখ, কি দুঃখ! প্রধানমন্ত্রী হওয়ার পর নিজেকে দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি সাদ্দাত এখন খোদা। প্রধানমন্ত্রী হওয়াও মনের আশা মেটে না, এখন কি কয়, আমি এখন খোদা। 10 বছর ক্ষমতায় থাকার পরেও স্বাদ মেটে না।
কয় 20 বছর থাকবো, 30 বছর থাকবো, এমন মানুষ বলো আছে না না? সাদ্দাত বলে আমি তো খোদা, আমি আল্লাহর জান্নাত যাব না, আমি আমার জান্নাতে যাব। বিরাট এরিয়া জুড়ে সাদ্দাত ইটা দিয়া প্রাচীর দিলেন, প্রাচীর দিয়া এলাকার যত স্বর্ণ ছিল সব স্বর্ণগুলো কিনে প্রাচীরটারে খোদাই করলেন স্বর্ণ দিয়া। সুন্দরী মেয়েদেরকে হুর বানাইলেন, ছেলেগুলাকে গেলমান বানাইয়া উলঙ্গ নারী আর পুরুষের নাচ আর গান দিয়া কয় এটা হলো আমার জান্নাত। স্বর্ণ কিনতে 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 এক বৃদ্ধ মহিলা ছিল, তার ছিল একটা নাকের ফুল আর কানের দুল। ওই মহিলাকে গিয়া বলে, সাদ্দাত তোমার নাকের ফুল কানের দুল চেয়েছে টাকার বিনিময়ে। মহিলা বলে, বাবা এটা আমার স্বামীর স্মৃতি, আমার স্বামী মারা গেছে 10 বছর হয়ে গেল, আমি আমার স্বামীর স্মৃতি কখনো বিক্রি করতে পারবো না। সাদ্দাত জোর করে মহিলার নাকের ফুল কানের দুল টান দিয়ে ছিনিয়ে নিল। জোর আছে না নাই? মহিলা হাউমাউ করে কান্না আর দোয়া করে, আল্লাহ সাদ্দাত যেই জান্নাত যাওয়ার জন্য আমার নাকের ফুল কানের দুল ছিনিয়ে নিল, আল্লাহ এই জালেমের মনের আশা যেন পুরা না হয়। আজও আমার বাংলাদেশে আমার বোনদের কান্না আছে না নাই? আজও বাংলাদেশে আমার মাদের কান্না আছে না নাই? এ আল্লাহর বান্দা কি দুঃখ, কি দুঃখ! আমরা ফিলিস্তিনের কথা কইয়া কান্দি, আজ আমার বাংলাদেশে কত যুবক ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কত যুবক স্ত্রীর সাথে রাত পর্যন্ত কাটাইতে পারে না, বলো আছে না নাই? সাদ্দাত নামের বেঈমানের মতো নতুন বেঈমানরা বাংলাদেশেও তৈরি হয়ে গেছে। কথা বলেন না কেন? তবে এরা মারা গেলে এদের জানা যায় 10 জনও খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? আর কোরআনের পাখি আলেমটা মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজে দৌড়ায়। ঠিক না? কষ্ট হচ্ছে? গালি দিতেছি? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। হকের আওয়াজ দিলে বাতিল ইনশাল্লাহ পালিয়ে যাবে। মুফতি আমির হামজা হকের পক্ষে একজন নিবেদিত সৈনিক, মসজিদে খুতবা দিয়েছেন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, আর বলেছে ফিলিস্তিন মুসলমানের বিজয় হবে, ইসরায়েলের পতন হবে। কারণ মসজিদুল আকসা মুসলমানের প্রথম কিবলা। তারা আল্লাহর ঘর মসজিদে হামলা করে, আলেমদের হামলা করে, মাদ্রাসায় হামলা করে, এরা নিশ্চয় জাহেল, এদের বিচার এই দুনিয়াতে হবে। হবে কিনা বলো? মুফতি আমির হামজা ভাই আরো বলেছেন, আমার বাংলাদেশে ইসরায়েলের মতো কিছু মানুষ আছে, এরা ফিলিস্তিনের মতো মুসলমানদের শাসন করতে চায়। তবে একটা কথা শুনে রাখেন, ইসরায়েল আজ না হোক কাল এদের পতন হবে। ফিলিস্তিনের বিজয়ের মালা দান করবেন কে? ইমাম মাহাদির কাফেলায় যারা যারা যুক্ত হবে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা সামনে এগিয়ে যাবে। ইমাম মাহাদিকে আল্লাহ পাক বিজয়ের মালা পরাইয়া দিয়া ওই মসজিদুল আকসাকে স্বাধীন কইরা বিজয়ের পাতিকা উত্তীর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। যারা জুলুম করবে তাদের বিচারটা করবেন কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল মুদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা বলেন নাকি? আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে। সাদ্দাত জান্নাত বানাইছে রেডি, ওমন সময় আজরাইল এসে হাজির হয়ে গেছে ফকিরের বেশে। আল্লাহু আকবার। জান্নাত কি বেঈমানের জন্য? কার জন্য জান্নাত? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
এটা সূরা কাহাব 16 নম্বর পারা 110 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, যারা আমলে সালেহ করবে আর শিরক মুক্ত ইবাদত করবে, আমি আল্লাহ তাদের সাথে জান্নাতে মোলাকাত করব। সুবহানাল্লাহ। আমরা কি সবাই আল্লাহর সাথে মোলাকাত করতে চাই? শিরিক করা যাবে না, বেশি বেশি আমলে সালেহ করা লাগবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। সাদ্দাত নামের বেঈমান জান্নাতে ঢুকবে। আজরাইল এসে জান্নাতের গেটে দাঁড়িয়ে গেল। সাদ্দাত বলে, কে তুমি? আজরাইল ডাক দিয়া বলে, তুমি আমাকে কি চেনো না? কয়, তোমাকে চিনার আমার সময় নাই। কয়, একটু পরে বুঝবি সময় আছে না নাই। আজকে কত মানুষ গরিবকে সময় দেয় না, গরিবরে দেখলে কেমন কেমন জানি মনে করে। না না, গরিবের অন্তরটা ছোট্ট। গরিব বড় লোকের 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাদ্দাত দাঁড়িয়ে আছে, আজরাইল তার গলার মধ্যে হাত দুইটা ঢুকিয়ে দিলেন, কবিতরের বাচ্চার মতো আছাড় মারলেন। আল্লাহু আকবার বলেন। জোরে কর না মিয়া। সাদ্দাত জমিনে গড়গড়াইতেছে, কে তুমি বলো? বলে, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। আল্লাহু আকবার বলেন। এবার আজরাইল, একটু সময় দে, আমি আমার বানানো জান্নাতে ঢুকবো। আজরাইল কয়, এটা জান্নাত নয়, আল্লাহর জান্নাতের কাছে তোর জান্নাত কিছুই নয়। জান্নাতে যাবে ইমানদারের দল, তোর মতো বেঈমান এই দুনিয়ার জান্নাতেও যেতে পারবে না। অতএব এখনই তোর মরণ হয়ে যাবে। এক বিন্দু সময় দিলেন না। সাদ্দাতকে কবিতরের বাচ্চার মতো আছাড় দিয়া মালাকুল মাউত আজরাইল ওই সাদ্দাতকে দুনিয়া থেকে বিদায় করেছে। আজ যত বেঈমান ফেরাউন নমরুদের মতো এই বাংলাদেশও আছে, আল্লাহ এদেরকে আছাড় দিয়া এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওদের লাশটা পর্যন্ত এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক বলো। বেজার হইতেছেন, রাগ করতেছেন? সাহাবার কয় অপরাধ? সাপ কি খাইতেছে? কয় অপরাধের কারণে? বলবো, এটা বলবো, কারা কারা শুনবেন? মেহেরবানি করে আরো একবার হাতটা উঠাইয়া দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। উঁচু করেন, উঁচু করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই যুবকদের মাহফিল কবুল করো, কবরবাসীর কবরের আযাব মাফ করো। বলেন আমিন। কেন? আমি শরীফুল ইসলাম লিখে দিয়ে গেলাম, তুমি মদিনাওয়ালা নবীর উম্মতের দলের কেউ না। হুজুর রাজনীতি করা যাবে না কেন? আমার রাসূল কি রাজনীতি করেন নাই? কথা বলে না হুজুর, সত্য কথা বলা যাবে না। আল্লাহ বলে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সূরা বাকারা 147 নম্বর আয়াত। হক কথা আমি আল্লাহ পছন্দ করি, বাতিলের দল পছন্দ করে না। এ আল্লাহর বান্দা যুবক, এজন্য ইমাম যখন ফতুয়া দিবে, অনেকের চান্দি গরম হয়ে আউলিয়া যায়, হুজুরের সূর্য ডুবার আগে চাকরি খায় ফেলায়। আছে না নাই? এজন্য আমি আলেমকে ফতুয়া দিয়া গেলাম, ও ভাই, ইমামতি করার দরকার নাই যদি হক কথা বলতে না পারো। আর যদি হক কথা বলতে পারো, ফটফট করে বলবা, তোমার রিজেকের ফয়সালা করবেন আমার আল্লাহ। সমাজ যদি গড়তে চান, আল্লাহর কোরআন দিয়ে সমাজটা আপনাকে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর জোরে বলেন। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাইছি মানুষের হেদায়েতের জন্য। আজকে কোরআন শুধু নামাজেই মানি, তারাবিতেই মানি। যখন হুজুর বলে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, তখন একদল কয় হুজুর ভালো না, হুজুরটা রাজনীতি করে, হুজুরের চাকরি খাও। কারণ কি? অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি হলো সুদখোর আর ঘুষখোর। হ্যাঁ, আছে আপনার এলাকায়?
হক কথা বলার ভাত নাই। মনে করেন আপনাদের ইমাম সাহেব একটা আম বাগান লাগাইছে, 3 বছর পরে আম বাগানের আমগুলো পাইকা লাল হয়ে গেছে। আমগুলো পাড়ার জন্য ইমাম বস্তা নিয়ে গেছে, গিয়া দেখে এক বগাটে আম পাড়তেছে। কিরে আম গাছ আমার, তুমি কেন আম পারো? কয় কথা কম, পাওয়ারে আছে। কি আছে? পাওয়ার আছে, পাওয়ার। বলে দ্রুত নাম, না হয় তোর আব্বারে গিয়া বিচার দেবো। আব্বারে কই পাইবেন, আব্বা তো আপনার আর এক গাছে। কথা বল নাকি? কয় মাতব্বার রে বিচার দিব। কয় নিচের দিকে দেখেন, মাতব্বার গাছের নিচে বস্তা নিয়ে বইয়া আছে। আল্লাহর বান্দা কার বিচার দিবে? মাথায় হাত দিয়ে ওখান থেকে চলে আসছে। কারণ বেটাও চোর, বাপাও চোর, মাতব্বারও চোর। এমন জামানায় আমরা এসেছি, সব জায়গায় চুরি আর চুরি, সঠিক বিচার কোথাও বাংলাদেশে না। ঠিক কিনা বলো? সঠিক বিচার কথা হুজুর বলেন, কালকে আপনার বিরুদ্ধে জঙ্গিবাদীর মামলা দিবে। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, ঠিক না? সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, কলম চোর ধরে না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে নাকি দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে? বুঝা গেছে দেশের পড়া ভালো না। ওরে দেশের পড়া ভালো না, ঠিক না? আমার ছেলেকে শিক্ষা দাও হয়, সাইকেল কেমনে চালাবি, হাঁস কেমনে প্যাক প্যাক করে দৌড়ে, এগুলো আমার ছেলেদের শিখানো হইতেছে। হ্যাঁ, ব্যাংক কেমনে লাফাইবে, এগুলো শিখাতে হচ্ছে আপনার আমার সন্তানকে। অথচ এই সময়ের মানুষ বিমান বানাইতেছে, হেলিকপ্টার বানাইতেছে, রকেট বানাইতেছে বিশ্বের মুসলমানেরা, ইহুদি খ্রিস্টানেরা। আর আমার সন্তানকে ব্যাঙের শিক্ষা দিয়া এরা জায়গায় বসায় রাখতে চায়, সামনে এগিয়ে দিতে এরা চায় না। এরাই হলো ডিজিটাল চোর, এরাই হলো ইসলাম বিদ্বেষী। ঠিক না ভাই? ঠিক বলে? আল্লাহ ওদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আর আসতে কয়, জোরে কন। সাহাবীর কয় অপরাধ বলবো কিটা? যুবকরা অনুরোধ করছে, হুজুর 12:30 পর্যন্ত একটু বলবেন। আমি অসুস্থ, এরপরে ওদের আবদার আমি কিনা রাখতে পারি? শুনেছি তারা গান বাজনাকে নিষিদ্ধ করে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহু আকবার বলেন। গান বাজনা হালাল না হারাম? ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, গান বাজনা মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হলো হারাম। কথা বল না কে? যেই বিয়েতে ডেক সেট বাজবে, গান বাজবে, ওটা বিয়ে বাড়ি না, ওটা সিনেমা হল। যেই বিয়ে বাড়িতে ডেক সেট বাজবে, ওটা বিয়ে হয় না। আর ওই মায়ের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি হবে না, ওটা সালমান শাহ হবে। কথা বলেন না কেন? কত মগা আছে বিয়ের সময় কয় বক্স লাগবে, ডেক সেট লাগবে, এমন গান বাজায় মনে হয় মাটির মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। আমি এলাকার মানুষদেরকে বলে দিয়া যাই, যেই বিয়েতে গান হয়, বাদ্য হয়, সিনেমা হয়, এমনকি বক্সে গান হয়, ওই বিয়ে কখনো হয় না, ওই বিয়ে আল্লাহ কখনো কবুল করে না। যেটা শুরু হয় হারাম দিয়া, ওই পেটের সন্তান হারামখোর হবে, মদখোর হবে, গাঞ্জাখোর হবে। ঠিক না ভাই? ঠিক। এজন্য এলাকার মাতব্বার যারা আছেন, মুরব্বী যারা আছেন, আমি প্রতিটি মাহফিলে আবদার করতেছি, কমপক্ষে গ্রাম ভিত্তিক সজাগ থাকবেন।
আপনার এলাকায় যেন গান বাজনা না হয়। এরপরও যদি কেউ মগা মাস্তানি করে নিয়ে আসে, 2-4টা আছাড় দিয়া ভাঙবেন, ওরও আছাড় মারবেন। এটা একটু প্রচার হয়ে গেলে আর এলাকায় গান বাজনা হবে না ইনশাআল্লাহ। কি ঠিক আছে না নাই? ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দাও, গজল দাও। নারী পুরুষ এক জায়গায় খানা দেয়, এমন গেট সাজায়, ছেলেদেরকে বরণ করে ছোট্ট ছোট্ট উটকি বসের কিছু মাইয়ারা, যারা যৌবনে পদার্পণ কেবল পা দিয়েছে, ওখানে আইয়া মিষ্টি খাওয়ায়, মালা দেয়, আছে না নাই? এরপরে নাম্বার আদান প্রদান হয়, এরপর রাত্রি 3টা পর্যন্ত ফোনে সেটিং হয়। নাউজুবিল্লাহ বলেন না? কিরে কার সাথে সেটিং করো? বলে এটা আমার জিএফ গার্লফ্রেন্ড। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলার জন্য আপনি দায়ী, আমি দায়ী। সজাগ হন। আল্লাহর নবীর সাহাবা মৃত্যুর পরে কলিজা চাবাইয়া যাবের ফেরেশতা সাহাব হয়ে খাইতেছে। নবী আমার বলে, বলো কি 3টা অপরাধ? বলে 1 নম্বর অপরাধ ওয়াকিমুস সালাহ। আপনার সাহাবী মাঝে মাঝে নামাজ কাজা করতো, কাজা নামাজ পড়তো না। শুনতেছেন? 1 নম্বর অপরাধ, নামাজ কাজা করতো, কাজা নামাজ পড়তো না। 2 নম্বর অপরাধ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন হাদিসের কথাগুলো শুনতো কিন্তু মানতো না। 3 নম্বর অপরাধ ওয়াআতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যাকাত বান্দার উপর আল্লাহ ফরজ করেছে, সম্পদ দিয়েছে, এরপরেও যাকাত দেয় না। আছে না নাই? ধান পেয়েছে 200 মণ, ওসর দেয় না। মাদ্রাসার ছেলেরা গেলে কয় মাফ কর, মাফ কর, মাফ কর। মসজিদে গেলে কয় ধান এখন বাইরে নাই। অনেকে দিলেও বকরি যেগুলো পায়খানা করে দেয়, ওগুলো এক জায়গায় করে কিছু ধান দেয়। আছে না নাই? ধানের ওসর না দিয়া যদি ভাত খাও, মনে রাখবা ওই ধানের ভাত খাইয়া ইবাদত কবুল হবে না। 3 নম্বর অপরাধ, যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেয়নি, এজন্য আযাবে ফেরেশতা তার কলিজা চাবাইয়ে খায়। অপরাধ কয়টা? 1 নম্বর অপরাধ কি? সালাত মাঝে মাঝে কাজা করতো, কাজা নামাজ আদায় করতো না। 2 নম্বর অপরাধ কি? কোরআন হাদিসের কথা শুনতো কিন্তু মানতো না। 3 নম্বর অপরাধ কি? কথা বলে না, যাকাত দিত না। হ্যাঁ, এক বউকে 5 বার ডিভোর্স দিয়ে 5 বার বিয়ে, এরপর আবার ডিভোর্স দিয়ে, হ্যাঁ, দুধ দিয়ে আবার গোসল দিয়েছে। এক যুবক বাগেরহাটে বাড়ি, বলেন নাউজুবিল্লাহ। এক বউকে 5 বার ডিভোর্স দিছি, আবার 5 বার নিছি, আবার ডিভোর্স দিয়া দুধ দিয়া গোসল করছে। কয় আমি মুক্ত হয়ে গেলাম। একবারের পরে তুই আবার যখন ওই বউকে নিছস ডিভোর্স দিয়া, তুমি তাকে আর বউ হিসাবে নাও নাই, তুমি তার সাথে জেনা করছো। একবার যদি বউরে কেউ ডিভোর্স দিয়াই দেন, 3 তালাক দিয়াই দেন, ওই মেয়েকে আর নেওয়া জায়েজ? কথা কয় নাকি? অনেক হুজুর আবার তাওবা করে বিয়া পড়াইয়া দাও। এই মুফতি আজম, এত সহজ? তালাক দেওয়ার সিস্টেম হলো, তুমি যদি তার সাথে সংসার করতে চাও, আগে 1 তালাক দিয়ে তাকে আলাদা করে রাখো 40 দিন। কয়দিন? এরপরে যদি সে বুঝতে পারে না আমার স্বামী ঠিক করেছে, আমি পরকিয়া করি, আমি বাবার বাড়ি থাকি, স্বামীর কাছে থাকি না, আমার স্বামী আমাকে চায়, তাহলে আবার আপনি হুজুর ডাইকা বিয়া করতে পারবেন। কিন্তু একসঙ্গে যদি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক মাইরা দেন, কিয়ামতের আগ পর্যন্ত তাকে আর নিতে পারবেন? কথা বলে না কেন? খুব সতর্ক। অনেক হুজুর রাগ কইরা দিছে, মানুষ কি হাসতে হাসতে তালাক দেয়? মানুষ তো রাগ কইরাই দেয়। কথা বলে না। হ্যাঁ, হুজুর হুজুর খেজুর খাবে। হ্যাঁ, পাগল যদি বউরে তালাক দেয়, সে নিতে পারবে। কে? পাগল, ওর মাথা ঠিক নেই। আব্বারে কয় মা, মারে কয় আব্বা, বউরে কয় মা।
এমন পাগল নাই? মদ খাইয়া হুন্ডা গাছের সাথে লাগাই দিয়া কয় ভাই সাইড দি। আছে না নাই? বউরে কয় মা দরজা খোল। ও যদি তালাক দেয় ও নিতে পারবে, কিন্তু এই হারামি বাগেরহাটে যুবক 5 বার তালাক দিছে, 5 বার নিছে। 6 বারের বেলা আবার তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে কয় বলে আমি অল ক্লিয়ার। তুই ক্লিয়ার? তুই মইরা দেখ তোরে কেমনে ভিডায় ফেরেশতারা। কথা বলেন না কেন? উমরের জামানায় এক যুবক বউকে 100 তালাক দিছে। মহিলা দিছে উমরকে বিচার, উমর আমি জানি 3 তালাক দিলে বউ তালাক হয়, আমাকে 100 তালাক দিছে, ওর বিচার চাই। উমর কয় এই ওরে গাছের সাথে বাত বাইন্দা বেত দিয়া 97টা বেতের বাড়ি মারছে। কয় উমর মারলেন কেন? কয় 3টা বাড়ি মারলাম না, কারণ 3 তালাক হয়ে গেছে। একটা তালাকের ওজন আসমান জমিনের চেয়ে বেশি। আল্লাহ তালাক ঘৃণা করে, তালাক জিনিস পছন্দ করেন না আমার আল্লাহ। 3 তালাক দিছে, বউ তালাক হয়ে গেছে, এরপরে 97টা তালাক দিছ, এজন্য আমি তোকে 97টা বেতের বাড়ি দিলাম, জাহান্নামের আগুন তোরে যেন স্পর্শ না করে। বলেন না সুবহানাল্লাহ। তালাক তালাক বলা যাবে? আরে কথা কয় না কেন? আল্লাহ যদি একবার কবুল করে হইয়াই যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন।